ফল পেলে আমাকে এনে কামড় দিয়ে খেয়ে তারপরে নে গোবিন্দ। আমি বলতাম এটা করলি কেন? তোরা তো বলতি এটা না, একটু কারে বলে তা তো মদের কামড় দিলে এত হয়ে যায়। কামড় দিয়েছি কেন জানিস? বনের ফল আমরা তো চিনি না কোনটা ভালো ফল আর কোনটা বিষ। কোনো ভুলে যদি কোনো বিষ পাও তোর যদি মরণ হয়, আমরা জানি আমাদের সকলের মরণ হলে তুই তাই বাঁচাতে পারিস, কিন্তু তোর যদি মরণ হয় আমরা তো বাঁচাতে পারি না। খেয়ে দেখি মরি তো আমরা মরি, আমরা মরি তাহলে তুই বাঁচাবি শ্রীহরি। এই জন্য খেয়ে দেয় এটা তো এত ভয় করতে পারি না। এগুলো বুঝতে হবে মা, ভগবান কি বোঝাতে চাইলেন তাই না বুঝিয়া খালি খালি দ্বন্দ্ব বাজাই। আগে বোঝো ভগবান কি বলছে। বলছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওরে তোরা দেবী সর্বশ্রেষ্ঠ তাতে আমার কিসের কষ্ট? প্রভু বললেন আমার যাব না কি সেই মাধ্য দিয়ে আমরা গ্রহণ করতাম। তাহলে হরিচাঁদের আসার দরকার ছিল ছিল আমার তো বর্তব্য বলে গেল। তাহলে জড় বই মালির উচ্ছিষ্ট আমি খেলাম, খেয়ে বুঝাতে চাইলাম তোমরাও মালির উচ্ছিষ্ট খাও। সে যদি ভক্ত হয় তার যদি কৃষ্ণ বলে চোখের জল ঝরে, সে যে জাতি অতিরিক্ত করে পারে এই নীতি কারা মানে? গৌরাঙ্গ মহাপ্রভু নীতি যদি কেউ মানে তারা মতুয়া। আজও তোমার বৈষ্ণবের মধ্যে ছোঁয়া ছুঁই বাই আছে। তুই দীক্ষা নিয়েছিস, আসিস না এখানে, তুই কোন যা? প্রভু কি তাই শিখা চাইছিল না? যদি সেই মত কেউ গ্রহণ করে তারা হলো মতুয়া। প্রমাণ নেও, এখানে যদি সাঁওতালের দল আসে এক জায়গায় খাও, এক জায়গায় ঘুমাও। যদি ব্রাহ্মণের দল আসে এক জায়গায় মাতাম দিয়ে এক জায়গায় ভাই ভাই ঘুমাই দেবে, তাই না? যদি বলিয়াদের দল আসে কি ঠিক তো কথা তো আমি মিথ্যে বলছি, এক জায়গায় ঘুমাবে আর একই লাইনে খাবে। কোনো চিরামোড়া কান্দিতে কোথায় যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে এক কথা। এবার যার যেমন মন সে পায় তেমন, বঞ্চিত না হয় প্রসাদে। তাই না রে ভাই, সবে মিলে যায় দেখতে। এখানে যদি মুসলমানের দল আসে, আমার লক্ষ্য করো ভেদাচারহীন কোনো ভেদ নাই। দিন করি মুসলমান মানুষ, দিন করি মোল্লার দল। যদিও এই দেশে আসে নাই এবার, কিন্তু বাংলাদেশে দেখো তাদের বন্ধুরা ধরে ভাই ভাই তুইও তারে বাবা বলি, আমিও তারে বাবা বলি। একজন যদি সবাই বাবা কই তাহলে আমরা ভাই ভাই হই না?
এখানে মুসলমান থাকে না, হিন্দু যেমন থাকে না, খ্রিস্টান, সবাই হরিবল হরিবল বলে মহাপ্রভু যা দিল হরিচাঁদকে তাই দিল, তাই দিয়েছে, সেই নামে দিয়েছে। কিন্তু জগৎজিৎ যদি গ্রহণ করত প্রভু যেভাবে দিতে চেয়েছিল, তাহলে আর হরিচাঁদ ঠাকুরে রাখা দরকার হতো না। সেই মানুষ আমার তার বুঝলেন না, গোসাই গুরু তাদের সেই মানুষ এসেই বাণী বলছে না, এইখানেই আছে, তাকে তো পারে গেছে। ওরে কল দিয়ে পান্ডাল জবনে আমার এইগুলো গ্রহণ করে নিয়ে যাবা। কোরিয়ান হচ্ছে মানুষের চেতনা বাড়া। তোমার অন্ধকার গুহা যেখানে আলো পৌঁছায়, সেখানে জ্ঞানের আলো, আমার হরিচাঁদ গুরুচাঁদের আলো দিয়ে তোমার অন্ধকার গুহাকে পরিষ্কার করে দেবে। আজ হরিগুরুচাঁদ এসেছিল, তাই এই কুসংস্কার ধ্বংস হল, নাহলে কত যুগ লাগতো। কি তবুও ধ্বংস হয় নাই। আজও মতুয়ারা মতুয়া আমরা নিচু যাস না, আমরা নমশূদ্র, আমরা ব্রাহ্মণের কাজ করবো কেন? তোমার সব তো আগে কোনোদিন লেখাপড়া শেখে নাই, মাস্টার হয় নাই, বিডিও হয় নাই, ইঞ্জিনিয়ার হয় নাই, তা তো ভাবছে। গুরুচাঁদ ঠাকুর আধুনিকতায় পছন্দ। আধুনিকতা বলতো মানে যুগ যুগের সাথে তাল মিলাইয়ে চলতে বলতে। তৎকালীন সময়ে অস্ট্রেলিয়া থেকে যে সিএস মিট সাহেব এসেছিল, উনি কিন্তু এমবিবিএস ডাক্তার। ওনাকে ওরাকান্দির বাড়িতে বসিয়েছিল যে আমার বাবার ভক্তরা আসবে, তুমি ঔষধ দেবা। গুরুচাঁদ ঠাকুর তো পাত্র যে কোনো ঔষধের দরকার নাই, হরি নামে আমার বাবার ভক্তের চরণ জন্য সবাই মুক্ত হবে। তা বলে না কেন? যাদের ভক্তি আছে তারা ভক্তি বলে মুক্ত হবে, আর যাদের ভক্তি নাই তাদের দেখালো ডাক্তারের খাইয়ে তোরা ডাক্তার। আধুনিকতার সাথে গুরুচাঁদ তাল মিলিয়ে চলেছে, তাই না? এখন তুমি যদি আধুনিকতার সাথে তাল মিলাই চলতে না পারো, তাহলে তোমার মা আই বলো, তোমার বৌমা 90 পড়তেছে, তুমি যদি আমি কান্দি বলো যে এই আমার পূর্বগুরু সবাই ঘুমটা দিচ্ছে, তুই কি করিস 90 করিস, তুমি কান্দি মনে গেলে ও ভেবে না, কারণ ও তোমার যুক্তি দেখাবে না, আমি তো খালি করি না, সবাই করে। ওই বাড়ির বৌমা ও চুরিদার করছে, তুমি 2 দিন কান্নাকাটি করে তোমার চুপ করতে হবে, কারণ প্রগতির ধারা যেভাবে চলে তোমার সেভাবে চলতে হবে। কি সত্যি কথা তো একেবারে সত্যি কথা কয়ে যাবো। মত ধর্ম কেন গ্রহণ করবা বলবো, বুঝে যাবে না। তাহলে ঠাকুর বলেন কি আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলে। পুরনো হাসা লাইট এরকম যদি কবি গান হতো, একজন পাম্প কি সত্যি তো আপনার ছেলেকে দেখাবে, ও টাকাই থাকবে, মানে কি জিনিসটি কি মানুষ তেমনি কি সত্যি তো। তাহলে তোমার মাঝে আগে যে শিক্ষা ছিল না, আগে সামনে কামড়ালি ওটার কাছে নিয়ে গেছো, আজকাল নাও তোমার মাথায় তুমি বাড়ি গিয়েও তুমি থামবা না কেন? আগে হাসপাতাল নেব, আগে তো উজা আছে, যাও না কেন? তোমার মধ্যে আধুনিকতা ঢুকে গেছে, শিক্ষার আলো ঢুকে গেছে, তাই না বাবা? আর এই শিক্ষায় যদি আমার গুরুচাঁদ ঠাকুর শিক্ষিত হয়ে মানুষ বুঝতে পেরেছে কোন কোন সাপের বিষ আছে আর কোন কোন সাপের বিষ নাই। কি সত্যি তো আগে জোড়া সাপে কামড়াইছে, নিয়ে গেছে ওদের কাছে, অতই আর নিবিষ নাই, নিবিষ নাই, তাই বোঝায় ভালো করছে না। যদি প্রকৃত সাপে কাটে বলে বলি সবার নিকট
কথা ছাড়া গতি নাই, সেটা মানুষ এতদিন পরে বুঝেছে। কিসে বুঝলো? শিক্ষায়। আগের মায়েরা ব্লাউজ পরতো না, ছায়া পরতো না, একখান কাপড় পরে থাকতো, কি মাথায় তো আগের মা যারা আছে। তার মানে কি ছায়া ব্লাউজ বানাতেই জানতো না, বানাতেই জানতো না, শিক্ষিত ছিল না, বুঝতো না। এখন মানুষ শিক্ষিত হয়ে ঝিলিক কোনটা পরছে ব্লাউজ ওইকে কাটা, নাম যে ঝিলিক। কি সত্যি না? বাহা শাড়ি উঠে একবারে বাজার বসিয়ে গেছে বাহা শাড়ি। তার মানে কি তুমি যদি টেকনিকের দ্বারা একটা ধান উৎপন্ন করো, আমি তার চাইতে ভালো ধান উৎপন্ন করবো। এটা কিসের দ্বারা? শিক্ষার দ্বারা। এই শিক্ষা না নিয়ে সারা জীবন লক্ষ্মীর পুজো দিয়ে মরছো। গুরু চাঁদ কাপড়কে বললেন ভাই কোন পূজার দরকার নেই। বৃথা যে পূজার জন্য যে টাকা ধ্বংস করি, সেই টাকা দিয়ে একটা সন্তান মানুষ হয়। ওই সন্তান যদি মানুষের মতো মানুষ, তোমাদের প্রণাম করবে সবাই, সবাই বলবে মাকে রত্ন কর। মা একটা রত্ন ছেলে তুই গর্ব করেছিস, বলবে না? তোমার জগতের সমস্ত দেবদেবী প্রণাম করবে, কারণ দেবদেবী তাই বলেছে আমার পূজার, আমার যে কর্ম ভরা তাই মেনে চল। লক্ষ্মী কি তোমার বলছে যে কাজকর্ম কামাই দিয়ে লক্ষ্মী পুজো করিয়া তুমি মরো? লক্ষ্মী বলছে যে শ্রম করে, যে পরিশ্রম করে আমি তার। সরস্বতী কে বলছে? সরস্বতী বলছে বাবা পড়াশোনা করলে আমি তার কাছে শুধু আমার পূজা দিলে আমি থাকি। এই আসল ধর্ম বুঝো। পরিচয় আব্দুল কাদের ধর্ম বুঝাই গেলেন, তোমার অঙ্গ চক্ষু খুলে দিয়ে মানুষের কত মানুষ। আমি যেখানে বাস করি, আমার থানা পড়ে হবিপুর, ব্লকটাও হবিপুর। সেখানে আমাদের একজন মতুয়া ছেলে মনোজ কান্তি নামে, তিনি ভিডিও প্রথমে দিয়েই বার্তা দিয়েছে আমি এসেছি তোমাদের মানুষ। বাড়িতে আমার হরি মন্দির, শত শত ভক্তের চরণ ধরি আমি নিতে চাই, তোমরা আমার সঙ্গে দেখা করো, তোমাদের অসুবিধা জানি। আমার 20 বছর আগে ছিল এরকম ভিডিও, আমাদের ছিল না। তাহলে জন্ম হয়ে যদি তুমি 2 ক্লাসে থাকো, তাহলে তোমার মা তোমার কাছে বলবে প্রতি বছর ফেল করে 2 3 খাইছে রে, ক্লাস পাস করবি না? তাহলে তুমি আজকে 2 জ্ঞান ছেড়ে দিয়ে 3-তে উঠবা, তোমার মা বলবে ভালো হয়েছে। একটা জিনিসকে বিদায় দিবি, মানে একটা জিনিসকে বিদায় দেওয়ার মধ্যে আনন্দ আছে। যদি কেউ 2 ক্লাস ছেড়ে 3-তে ওঠে তার আনন্দ হয় এই পাস করে গেছে। 2 ক্লাস পাস করে যদি 5-এ ওঠে পাস করে গেছে। কি সত্যি তো? আমার সত্যি তো। আর মাধ্যমিক পাস করলে আমার ছেলে মাধ্যমিক পাস করছে, মাধ্যমিক করছে, তাহলে মা শান্তি পাচ্ছে। তার মানে জ্ঞানের পরিবর্তন হচ্ছে আর মা শান্তি পাচ্ছে, তাই না? আর যদি মা দেখেন যে ওই 1 ক্লাসেই থাকছে জন্ম করে, তাহলে মা শান্তি পাবে? শান্তি পাবে না। তাহলে তোমার নলেজ উঠবা, নলেজ পাবা। তারপরে এমনি করে যদি তোমার শিক্ষার ধারা উঠতে যায়, তবে তোমার বলবে তুমি পাস করছো ধরায়, আর না তুমি ফেল। তাহলে তোমার পূর্বপুরুষ যা করছে তুমি যদি তাই করে থাকো, তাহলে তো তোমার 2-তে জন্ম করে 2-তে থাকাই হয়ে যাবো। তুমি চেঞ্জ করবে না, ক্লাস চেঞ্জ করে মানুষ হও। সাধুগুরুর চরণ ধুলি নাও, সাধুর কাছে আশীর্বাদে চাও, যাতে আমার সংসারে শিক্ষিত মানুষ হয়। আমি যেন শিক্ষিত মানুষ নিয়ে সংসার করে আমার হরিগুরু তাদের সেবা করতে পারি। তাই যাই সত্যি হরিগুরু তাদের তাই বাবা আমাদের মধ্যে আজকে মহা বৈষ্ণব হয়েছে, মহা মতুয়া হয়েছে। তাদের এনে বাড়িতে চরণে স্পর্শ করালেই তোমার কত ব্রাহ্মণের সমান কাজ হয়ে যায়, তুমি বুঝতে পারো। সেই বিশ্বাস তো তোমার নাই। তাই মতুয়া ভক্ত বৈষ্ণব ভক্তের চরণে তোমার ভক্তি করার যাই হোক গানটা করি।
রসুলের কাছে গিয়েছিলেন। প্রভু কহে পড়শ লোক সভ্যের নির্ণয়, রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। গিয়েছিল তো, এখানে কি জাতের বিচার করেছিল প্রভু? না, করে না। ও যাতে চাইলেন তাই, খাও সবাই, মানুষের মানুষের ভেদ নাই। তোমার রক্ত, আমার রক্ত, ব্রাহ্মণের রক্ত, মুসলিম রক্ত, একই রক্ত। এই জন্য নজরুল ইসলাম দেখো না কবিতা লিখেছে, জাতের নামে বজ্জাতি সব জাত চালিয়া হচ্ছে। এই শুনেই তোর জাত, শুনেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কমুয়া। করে জলার ভাতের হাড়ি ভাবলি একই জাতির জাত, তাই সে বেশি করলি তোরা এক জাতিতে 100 খানি। এখন দেখিস ভালো জোড়া 85 বাসি মরা মানুষ নাই আজ আছে, শুধু জামশিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত চালিয়া খেয়েছে। বলতে পারি সে মন্দিরে ওই ভগবানের কোন সে জাত, কোন সে ছেলের লাগলে সোয়া বাসুচি হয় জগন্নাথ। ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতির বাবাই? তোরা ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিয়ে ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত চালিয়া খেয়েছে, তাই না? জানিস নাকি ধর্ম সে যে কর্ম সমসহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে সোয়াশির চট্টভি? এই ধর্ম এত সহজ যে সোয়াশি শুয়ে দিলে ধর্ম নষ্ট হয়ে যায়? কোথায় পেয়েছি? শুয়ে দিলেই কখনো ধর্ম নষ্ট হয় না, ধর্ম অনেক বড়। তাই বলছি, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সমসহনশীল। ধর্ম আমার ধর্ম মানে হচ্ছে যে পোশাকের মধ্যে কুলি ঢোকে না, বস্ত্র ঢোকে না, সেই বর্ণের মতো সহনশীল হচ্ছে ধর্ম। আর তা যদি শুয়ে দেয় পায়ে, জাত চলে গেছে। জাত এত সোজা যায়? গৌরাঙ্গ মহাপ্রভুকে বললো তোমার জাত চলে গেছে কেন? তুমি যখন হরিদাসের সাথে চলো না, ব্রাহ্মণ সমাজে তোমার আর গ্রহণ করবে না, তাই এত সহজে জাত চলে গেল। তাই 100 ব্রাহ্মণকে খেতে দিয়ে তারপরে আবার জাতে উঠতে হচ্ছে। এগুলো হচ্ছে বাজে কথা। মানুষ মানব ধর্ম নিয়ে হরিচার্য করে এসেছিল। মানব ধর্ম কি? জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া বস। জীবে দয়া করো, মানুষের নিষ্ঠা রাখো, মানুষের পূজা করো। এই যে মানুষগুলো এসেছে না কালকে থেকে, প্রত্যেকটা মানুষের যত্নের জন্য কর্তৃপক্ষ তারা সবসময় আকুল হয়ে লেগে আছে, কার চা লাগবে, কার জল লাগবে, তাই না? এরাই বলে ধর্ম, মানুষের পূজা হচ্ছে। ঠাকুর খুশি হচ্ছে কেন? ওরে যেখানে আমার ভক্ত পূজা পায়, সেখানে আমার ভক্ত সেবা পায়, সেখানে আমি খুশি হই। মানুষের পূজা করো। তাই রঘুনাথ তারাই নাই রসের মহাত, কিসের শুদ্ধ কিসের জগ, করলে কৃষ্ণ সাধনা। কৃষ্ণ কথা সবার জন্য রমানন্দের কাছে দৈন। What if we
আমার গোসাই হরি হরি চাঁদে বলে বকুলের বিপাকে করিয়া গৌর গেলাম মারা এখানে তো হরিবল সরকারের ও কয় তারক লেখা এরকম গোলাই ভেন্দি হয় তোর মাথা ঠিক আছে হরিবল সরকারের গান যদি তারকে হয়ে শোনায় না এই হয় মানে একজন ওই যে আছে না নম গুরু চন্দ্র নম তম বিমোচন ওই গানের শেষের পদে আছে মুড়ো অশ্বিনী কয় দিন দয়াময় যাও আমার শিশর একজন টাইপে ভুল হচ্ছে ওই জায়গা খুঁড়ো দেখাবে মুড়োর জায়গা খুঁড়ো হয়েছে এখনো গাছছে খুঁড়ো অশ্বিনী কয় আর একজন যে দাঁড়া যাচ্ছে অশ্বিনী তোর কাকা হতো তাই না গাড়িতে খুঁড়ো অশ্বিনী কয় তবে দেখা রয়েছে লেখা থাকলেই যাওয়া যায় না টাইমে ভুল হইতো যে মুড়ো এরকম হয়ে গেছে না আপনারা দিলেন ভালোবাসা চুপ করে বসে বসে তাই শুনছেন কি ভুল ভাল বুঝে দিয়ে গেল বললো হরিচাঁদ ঠাকুর যে নামে গেছে এটা কি গৌরাঙ্গ আনে নাই আছে তো ঠিকই তো তাহলে তোমার প্রশ্ন কেন আছে আরে যে নাম গৌরাঙ্গ মহাপ্রভু এনেছিল বিতরণ করতে পারে নাই বলেই হরিচাঁদ পূর্ণ লীলায় এসে সেই নাম বিতরণ করে আলাদা কিছু বিপাকে পড়িয়া গৌর গেলাম দ্বারা ভগবান যদি কয়েকজনের আছে একজন ভগবান বিভিন্ন আকারে করেছে অবতরণ তাই না প্রথমে কৃষ্ণ হলো প্রথমে রাম হলো তারপরে কৃষ্ণ হয়ে ওই একজন সেই কৃষ্ণ গিরি ধরি এসে আমার মধ্যে মনে মুখে বলে হরি হরি প্রেমাবেশে ঢলে ঢলে হাতে ধরে পায়ে ধরে হরি নাম বিতরণ করে জগৎ তাই না এবারও হরিচাঁদ হয়ে গেলেন কেন আলাদা কিছু দেয় না কি বলবে এখানে গোসাই হরিচাঁদের বলে বকুলের কুল পাই যে কুলে তার মানে ওই রাধা প্রেম যে কুলে পাবো প্রেম দেবতার হৃদয়ে তুলে আরে হরিচাঁদ ঠাকুর তো মধ্য ধর্ম দিতে আসে নাই বৈরাগী ঘরে জন্ম নিল বৈরাগীর আশীর্বাদে দিতে এসেছিল কি এক হরি নাম মধ্যে গুণ দিব সব এই নিচু জনে করাইব পরম বৈষ্ণব পরম বৈষ্ণব বানাতে এসেছিল পরম বৈষ্ণব বানাতে এসেছিল ঠাকুর কেন আরে সুয়াসুই থাকে কুটিনাটি থাকে এই সমস্ত আদাবুদি বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হলে পারে সবাইকে কোল দেয় সরাসরি সেই পরম বৈষ্ণব বানানোর জন্য বৈষ্ণব ঘরে এলেন এবং বৈষ্ণবের কুটিনাটি খণ্ডন করলেন উনি কোনো কুটিনাটি মানে নাই কুটিনাটি খণ্ডন করে উনি এই বৈষ্ণবের পরম বৈষ্ণব বানাতে চেয়েছিল পরম বৈষ্ণব কিন্তু এদের মত্ত বলে সবাই ব্যাখ্য করতে বলে এরা গিয়ে বলে ঠাকুরের চরণ তলে বাবা আমরা যে মাতাম দেই মত্ত হয়ে যাই আমাদের মত্ত বলে ব্যঙ্গ করে সবাই তাই যা যদি মত্ত বলে ব্যঙ্গ করে বলি আমি তোদের ঘরে আজ থেকে তোরা মত্ত হবি সংসারে পরম বৈষ্ণবের মধ্যে কোনো মাত্র হবে নাই পরম বৈষ্ণবের মধ্য দিয়ে প্রেমের মধ্যে ভগবান হরি হরি আলাদা কিছু নাই যে প্রকৃত মতুয়া সে প্রকৃত বৈষ্ণব ভেজাল বাজায় কারা বসে না যায় তাই আমার গোসাই হরি
জয় জয় জগদীষ্ট, তুমি জগতের সর্বশ্রেষ্ঠ, প্রণাম করি তব রাঙা পায়। তোমারই করুণা বলে এ বিশ্ব পৃথিবী তলে, তোমাদের সৃষ্টি তোমাতেই প্রলয়। তুমি আবার পালন করে রেখেছো জগৎটারে, তোমার মতো বান্ধবকে আর বলো এ